পাহাড় পরিমাণ ঋণও যদি আপনার থাকে, যদি আপনি প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হন, লোন নিয়েছেন, বন্ধুর থেকে ঋণ নিয়েছেন, ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে, দিতে পারছেন না, পারিবারিকভাবে খুবই চাপে আছেন, খুব কষ্টে আছেন, প্রচন্ড ঋণের বোঝা আপনার মাথায়, আমি আজকে এমন কিছু আমল শিখাই দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? প্রথম আমল, আমি কিছু দোয়া শেখাচ্ছি, দোয়াগুলো সব মুখস্থ করবেন। মাথায় রাখবেন, দোয়া হচ্ছে এমন একটা জিনিস, আত-তাকদীরু লা ইয়ারুদ, ভাগ্যের কোনো চেঞ্জ নেই, ইটস নেভার চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। বাট দোয়া এমন একটা জিনিস, ইট হ্যাজ a lot of power, এর অনেক শক্তি আছে। and দোয়া is the only thing in this world that can change your destiny। হাদিসে আসছে দোয়ার দ্বারা বান্দার ভাগ্যও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রথম দোয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন, যদি কোনো বান্দা ঋণ মুক্ত হতে চায়, আল্লাহর হাবিব আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যে দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ তাকে তার রহমত দিয়ে ঋণ থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন, সবাই পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো, এবং তুমি আমাকে এমনভাবে অনুগ্রহ করো, এমনভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই। পড়েন সবাই আমিন। এর অর্থ হচ্ছে, তুমি আমাকে এত কিছু দাও, এত সম্পদ দাও, এত অর্থ দাও, এত রহমত করো, এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয়, আমি যেন তোমার থেকেই চাই, তোমার থেকেই পাই। সকলে পড়েন আমিন। নাম্বার 1 দোয়া। নাম্বার 2, এই দোয়াটা আমরা সকলেই একসঙ্গে পড়বো, সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে দুঃখ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো। পড়েন সবাই আমিন। আরো অনেকগুলো দোয়া এখানে আছে। আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো অক্ষমতা থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে, তুমি আমাকে মুক্তি দান করো কৃপণতা থেকে, ঋণগ্রস্ত থেকে। সকলে পড়েন আমিন। এবং লাস্টে 2টা শব্দ আসছে, যালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে, তুমি আমাকে সমস্ত বিপদ থেকে, এই বালা থেকে রক্ষা করো। সকলে পড়েন আমিন। তো দোয়াটা আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন তার ঋণের বোঝা আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 3 নাম্বার আরেকটি দোয়া শিখাচ্ছি, দোয়াটা একটু বড়। আমি সবাইকে একটা অ্যাডভাইস দিব, দোয়া যদি আপনার মুখস্থ করা খুব কঠিনও হয়, আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্থ করে দোয়াটা বারবার পাঠ করবেন। যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয়, আপনি দেখে দেখে পাঠ করবেন। দেখে পড়লেও আপনার কোনো সমস্যা নাই, দোয়া কবুল করার মালিক একজন, তিনি কে? সবাই পড়েন, আল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা